জাতীয় নির্বাচনে আমরা ইভিএম ব্যবহার করব না, এই সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি নির্বাচন কমিশন। আমরা বারংবার বলেছি যে আমাদের প্রধান নির্বাহী মাননীয় প্রধান উপদেষ্টা গত 16 ডিসেম্বরে জাতির উদ্দেশ্যে ভাষণে উনি একটা সম্ভাব্য সময় তুলে ধরেছেন এবং উনি তারপরে আবার কিছু কন্ডিশনের কথা উল্লেখ করেছেন যে যদি উনি বলছেন যে এই বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব, ডিপেন্ডিং অন কি পরিমাণ সংস্কার করা হবে না হবে। এবং আপনারা জানেন যে সংস্কার প্রক্রিয়া চলমান আছে, এর মধ্যে কিছু কিছু সংস্কার সুপারিশমালা ইতোমধ্যে সাবমিট করা হয়েছে। আমরা যেটা বুঝতে পেরেছি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে, এরপরে একটা জাতীয় ঐক্যমত গঠন কমিশন গঠন করা হবে। সেই ঐক্যমত গঠন কমিশনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত ঐক্যমতগুলো নেওয়া হবে, সেটার উপরে যে পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন সেগুলো সাধন করা হবে আইনে এবং বিধিতে, এবং তারপরে নির্বাচন আমাদের একটা শুরু হবে, প্রক্রিয়া শুরু হবে। প্রাক প্রক্রিয়া তো ইতোমধ্যে চলছে, তখন ডেফিনেটিভলি একটা টাইম লাইন নিয়ে হয়তো কাজ শুরু হবে। তা আমরা কমিশনের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দেয়া সেই বক্তব্যকে সামনে ধারণ করেই আমাদের প্রস্তুতি সম্পন্ন করছি। আর রাজনৈতিক যেসব আলাপ আলোচনা আছে আমি মনে করি এগুলো ঐক্যমতের ব্যাপার, এগুলো আলোচনার মাধ্যমেই। বুঝতেই পারছেন আজকে যে আমরা কর্মকাণ্ড যেটা করছি, এই যে ভোটার তালিকা হালনাগাদকরণ, বাড়ি বাড়ি যেয়ে করা, এটা কিন্তু কোনো সবসময় সব বছরে করা হয় তা নয়। এখান থেকেই শুরু সুষ্ঠু নির্বাচন করার প্রক্রিয়া, যে আমরা ভোটার তালিকা থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত, ফলাফল ঘোষণা পর্যন্ত এই প্রক্রিয়ার মধ্যে যা কিছু আছে সকল কিছুকে স্বচ্ছ সুষ্ঠু করার কাজ হাতে নিয়েছি। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ইত্যাদির নিয়োগ, জি হ্যাঁ, এ নিয়েও অভিযোগ আছে যে অতীতে দলীয় বিবেচনায় হয়তোবা তাদেরকে নির্বাচন করা হয়ে থাকতে পারে, বা তারা যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে পারেন নাই। আমরা নিশ্চিত করব যে আমাদের যে পুল অফ অফিসার্স আছে তাদের মধ্য থেকে বেছে নিরপেক্ষ এবং যারা কাজ করার মতো সাহসী তাদেরকেই ইনশাল্লাহ আমরা এবার নির্বাচন করব, এবং তাদেরকে শুধু নির্বাচন করাই না, তাদেরকে সম্পূর্ণ ক্ষমতায়ন করা, যাতে করে তারা স্বচ্ছভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।